এই অধিবেশনে আমরা শিখব কিভাবে ফ্যাব্রিক স্যাম্পলের গঠন শনাক্ত করা যায়। এই অধিবেশনের শেষে আপনি ফ্যাব্রিক নির্মাণ ব্যাখ্যা করতে পারবেন, বিভিন্ন কাপড়ের বুনন শনাক্ত করতে পারবেন, ফাইবারের বৈশিষ্ট্য তালিকাভুক্ত করতে পারবেন এবং কাপড়ের মৌলিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবেন। বোনা ফ্যাব্রিক দু ধরনের সুতো দিয়ে তৈরি হয়, যা দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থের দিকে সুতো নামে পরিচিত। বুনন হলো রাইট অ্যাঙ্গেলে দু সেট সুতো ওয়ার্প এবং ওয়েফটকে সমকোণ অনুযায়ী আবদ্ধ করা। পাটা সুতো দৈর্ঘ্যের দিকে তাঁতের সাথে বাঁধা হয়। ওয়েফট বা ফিলিং সুতোগুলি ওয়ার্পের সাথে সমকোণে ঢোকানো হয়। কাপড়ের নির্মাণের সহজতম ধরন হলো সমতল বুনন, যাতে প্রতিটি ওয়েফট সুতো পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্প সুতোর উপর দিয়ে যায়। বোনা কাপড়ের পাশে সেলভেজটি ফিতের মতো বা ঝালরযুক্ত প্রান্ত হিসেবে দৈর্ঘ্যের দিকে চলে। কাপড় ফাইবার দ্বারা গঠিত হয়, যা আদপে প্রাকৃতিক উপায়ে বা মানুষের তৈরি। এই ফাইবারগুলি থেকে সুতো তৈরি করা হয় এবং বিভিন্ন ধরনের তাঁতে একত্রে বোনা হয়। প্রতিটি ফাইবারের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা স্পিনিং, উইভিং এবং ফিনিশিং দ্বারা আংশিকভাবে পরিবর্তন করা যেতে পারে। মানুষের তৈরি ফাইবারগুলি মূলত সিনথেটিক ফাইবার, যা প্রকৃতিতে পাওয়া যায় না, তবে রাসায়নিক দ্রবণ থেকে তৈরি হয়। প্রাকৃতিক তন্তু হল তুলো, লিনেন, সিল্ক এবং উল, রেশম সুতো ছাড়া নানা ধরনের প্রাকৃতিক তন্তুগুলি, যা ছোট দৈর্ঘ্যের হয়, যাকে স্টেপল বলা হয়ে থাকে। এই স্টেপলগুলি লম্বা সুতোতে পেঁচানো কাটানো হয়। কাপড়ের সঠিক এবং উল্টো দিক শনাক্ত করতে কাপড়ের উভয় দিক একে অপরের পাশে রাখুন। কাপড়ের ডান দিকের ডিজাইনটি উজ্জ্বল এবং পরিষ্কার কিনা, সেলভেজটি গাঢ় এবং গোছাগুলি দৃশ্যমান কিনা তা পরীক্ষা করুন। আপনি যদি তুলোর মতো একটা নির্দিষ্ট কাপড়ের উপাদান কিনতে চান, তবে আপনি সাধারণত উপাদানটির একেবারে ধারে লেখা ফাইবারের প্রকার সম্পর্কে তথ্য পাবেন। কাপড়ের প্রাথমিক প্রকারগুলি হল বোনা কাপড়, সেলাই করা কাপড় এবং না বোনা কাপড়। বোনা কাপড়গুলি তাঁত ঘরে দুই সেট সুতো, পাটা এবং তাঁতের যন্ত্র দিয়ে তাঁত প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। সুতোর আয়তক্ষেত্রাকার আন্তঃবিন্যাসকে বয়ন বলে। ওয়ার্প সুতো তাঁতের সাথে বেঁধে আড়াআড়িভাবে বা ওয়েফট সুতো দিয়ে ভরা হয়। বোনা কাপড়ে শক্ত কণা থাকে। সুতোর দিক নির্দেশ। বোনা কাপড় বুনন মেশিনে বুনন প্রক্রিয়া দ্বারা তৈরি করা হয়। সূচ দিয়ে এক বা একাধিক সুতোর ধারাবাহিক লুপগুলিকে ইন্টারলক করে কাপড় তৈরির প্রক্রিয়াটিকে বুনন বলা হয়। বুনন হয় হাতে অথবা মেশিন দ্বারা দিয়েও কাপড় বোনা যেতে পারে। অবোনা কাপড়ে কোনো দানা থাকে না। এগুলি একসাথে ফাইবারকে নিষ্পেষণ করে তৈরি করা হয়। উদাহরণ হিসেবে দেখানো যায় প্লাস্টিকের ফিল্ম এবং ভিলেন ইন্টারফেসিং। অন্যান্য বিশেষ ধরনের কাপড় হলো ন্যাপড কাপড়ে, যাতে চুলের মতো ফাইবার একদিক ধরে থাকে। এই ধরনের কাজ একটি বিশেষ বয়ন এবং সমাপ্তি প্রক্রিয়া দ্বারা অর্জিত হয়। উদাহরণ হলো ফ্লানেল, মখমল, মুখের কাপড় এবং উলের তৈরি বড় কাপড়। লেস হলো একটি সূক্ষ্ম কাপড়, যা সুতো বা থ্রেড দিয়ে তৈরি প্যাটার্নের মতো। মেশিন বা হাতে তৈরি করা হয় সিনথেটিক কাপড়। এটি পলিয়েস্টার, মোডাক্রিলিক এবং অ্যাক্রিলিক ফাইবারের মিশ্রণে তৈরি, যার লম্বা স্তূপ থাকে, যা পশুর পশমকে অনুকরণ করে বানানো হয়। আমরা এখন একটি পরীক্ষা করব, যার জন্য আপনার একটি কাউন্টিং গ্লাস বা ম্যাগনিফাইং লেন্স, বোনা কাপড়, সেলাই করা কাপড়, অবোনা কাপড়, লেস কাপড় এবং পশমের কাপড়ের নমুনা প্রয়োজন। এবার কাজটা হলো নানা ধরনের কাপড়ের নমুনাগুলির গঠন শনাক্ত করা। কাপড়ের নমুনাগুলিতে 1, 2, 3 থেকে 15 পর্যন্ত শনাক্তকরণ কোড নম্বর দিন। নমুনা নম্বর 1 নিন এবং টেবিলের উপর কাপড়ের নমুনা রাখুন। ম্যাগনিফাইং লেন্সের সাহায্যে কাপড়ের গঠন বিশ্লেষণ করুন। এখানে দেখানো চিত্রের সাথে কাপড়ের গঠনের তুলনা করুন এবং প্রদত্ত চিত্রের কোন ফ্যাব্রিক নমুনার সাথে মিলছে তা শনাক্ত করুন। নিচের সারণীতে নমুনা নম্বর 1-এর নিজ নিজ সারিতে কাপড়ের নাম লিখুন। অবশিষ্ট নমুনার জন্য উপরের পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন এবং সারণীটি পূরণ করুন। আমরা প্রদত্ত ফ্যাব্রিক নমুনাগুলির গঠন চিহ্নিত করুন বিষয়ক এই অধিবেশনের শেষে পৌঁছেছি। এরপর থেকে আপনি কাপড়ের নির্মাণ ব্যাখ্যা করতে সক্ষম হবেন, বিভিন্ন কাপড়ের গঠন শনাক্ত করতে পারবেন,
ফাইবারগুলির বৈশিষ্ট্য তালিকাভুক্ত করতে পারবেন এবং মৌলিক ধরনের কাপড়ের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে পারবেন।